ইয়ার একটা মেয়ের সঙ্গে তারা অভদ্র ব্যবহার করছে, এই ডুল্লিটাকে বাইর করিয়া নিয়া এই গর্ত দিয়া নিয়া তারা ঢুকাই দিছে, যার কারণে আমার সিটি হওয়ার পরে তাদের যে অভিভাবক যে আছে জিন্নাতর, সে তার এই দ্বারা এই কাম করলো, এরার উপরে এ বিচার চাপাইছে, এরার পিঠ কোন দুনিয়াবি একটা দৃষ্টান্ত দেয়। সবাই মক্তবর মেসা বগলে যে সময় পড়াই, আগে আগে আমরা হুড়ু থাকতে যেহেতু পড়াইছি, আমরা মেসা বগলো ফাইজিন আসলো 2-3 স্তরে, কয় স্তরে? 2-3 স্তরে। এরকম মেসা বগলো দিলা নাই, আমি একেবারে দাবি করে হইয়া আর লাইবো মা তিকলেন, যার আপনারাও আমার মা তিকলেন তোরে মিথ্যা প্রমাণ করতে পারতা নাই, এরকম মেসা বল এগুতো ডর নাই, এটা বেগান ইমামতি, যার কারণ ইমামতি আর সেন্ট্রালের ভিতরে এক সমান বোধ মক্তদির মনে হলো। হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও নবীজির উম্মতগণ, যে বাচ্চা আপনার বেশি আউকে করে আগর আগর মেসাবে দূর থেকে লম্বা বাইজিন দি পুরা আপনার দমক দিয়া বাড়ি দিলাইটা, আর দাল লাগি উঠা লাগে তারে গিয়া আপনার বাক্কিও বুড়ি বাড়ি দিতে হলো মাতনানি। এখন দেখা গেল গিয়া এখন মেসাবে পড়া লুয়াইতে একটা ছাত্র পড়া পারলো না, একটা ছাত্র দিতে পারলো না, পড়া পারলো না, এমন অবস্থায় মেসাবে পাইজিন তাওয়াইজিন তারে বাড়ি মারতা, ছাত্র শিয়া নইলে কিতা করবো? মাতিবা তো বটিয়া কিতা করবো? মেসাবর দূরে পাইব না, কাঁচা পাইব, কাঁচা পাইব, কাঁচা পাইব, কাঁচা পাইলে বাড়ি কম লাগে, মাত খেয়াল করবা। কিন্তু তোজর গিয়ে মাত কাঁচা পাইলে কিতা লাগে? বাড়ি কম লাগে। আর তোরা ওরিয়া যদি হাত মারতো চায়, মেসাবে যদি ওকে চূড়া লম্বা করেন বাড়ি গালা করে লাগতো না, লাগতো না, লাগতো না, লাগতো না। ও হিসাবে ও জায়গার মধ্যে আমি ও দৃষ্টান্তটারে আমি আপনারে পেশ করিয়া যে সময় এই অবস্থায় কি সময় বন্দাল লাগিয়া খাস হইয়া থাকলো, তার মালিকের দ্বার লইতো, কিতা হইতো? মালিকের দ্বার লইতো, যে মালিকে আমার কিতা কথা পরীক্ষা ফেলাই দিস, মেসাবে হয় চিন্তা পাইছ, ছাত্র শেয়ার হইলে খান্ডা লইব, আর মুমিন শেয়ার হইলে তার মালিকের ইবাদতি বাড়াইব। সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা কিতার লাগে সৃষ্টি করছেন? ইবাদতি লাগে। তো যাও আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করিও, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মূল কথা হইল গিয়া দেখা যায় এই জমিনের মধ্যে যা কিছু আছে তামামে আল্লাহ আল্লাহ করে, ইভেন একটা মাছেও আল্লাহ আল্লাহ করে। যদি মাছ প্রাণী মালিকর মালিকানা থাকি দূরে সরে, তখন আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় এই মালিকর মালিকানা থাকি দূরে সরার কারণে আরো শিকারীর জাল ফেলাইয়া অন্য মানুষের খাদ্য বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। বিষয়টা মোটামুটি বুঝা গেছে, মোটামুটি বুঝা গেছে। যাও আপনারা বন্ধুরা, কথাটা লক্ষ্য করিও, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আমরারে বানাইছেন মানুষ, আল্লাহ বানাইছেন জিন্নাত, জিন্নাত রে বানাইছেন আগুন দিয়া, আর মানব জাতিরে বানাইছেন 4টা বস্তুর সমন্বয়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর যত প্রাণী জগৎ আছে তামামরে আল্লাহ তাবে বানাইয়া দিলাইছে, মানব জাতির তাবে বানাইয়া দিলাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত সম্মান, তত সম্মানের অধিকারী আমি আদম সন্তানদের বানাইছি। ও সুবহানাল্লাহ। আদম আপনার 8000 কিংবা তো আরো বেশি বছর আগে আল্লাহ রব্বুল ইজ্জতে জিন্নাতরে জমিনে পাঠাইছিল ইবাদত করার লাগি। এরা জমিনে আইয়া ইবাদতি না করিয়া গড়বড় আরম্ভ করে দিছিল। যে সময় মারামারি কাটাকাটি অন্যায় অবিচার লিপ্ত হয়ে গেছে, দুর্নীতি পরায়ণ হয়ে গেছে, ওই সময় মালিক রব্বুল ইজ্জতে এরারে তাড়াইবার লাগি, শায়েস্তা করার লাগি এই জমিনের মধ্যে আল্লাহর তরফ থেকে কিছু বাহিনী অকল বেজিয়া দিলা। এরার নাম হইয়া থাকলো গিয়া আপনার ফিরিস্তা। এরা খারাপ ফিরিস্তা। ফিরিস্তা বলার আমরা ঈমান আসেনি, মাতিবা তোলা আসেনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর নবীর উম্মত হল আমরা ইমানে মুফাসসাল পড়িছি না পড়িছি না? ইমানে মুফাসসাল পড়িছি না? ইমানে মুফাসসাল আছে না নি? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ও মালাইকাতিহি, আর আল্লাহর ফেরেশতা আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহর উপরে আমরা ঈমান আছে। আল্লাহ এই ফেরেশতা হল বেজিয়া জানাইয়া দেন, যাও হে আমার ফেরেশতাগণ, একবার তাকিয়া জিন্নাত যারা এই জমিনের মধ্যে মারামারি করছে, কাটাকাটি করছে, হানাহানি করছে,
অন্যায় অবিচারে তারা লিপ্ত হয়েছে, আমার মহৎ উদ্দেশ্যের খিলাফ তারা চলছে। যাও এক কাজ করো, তারা একদার থাকি নিখুঁত ভাবে মারিয়া পালাও। আপনি উড়ি রইছেন, উড়িয়ে খাট দেন না, খাটিবেন না, খাটিবেন না, খাটিবেন না, খাটিবেন না। এই জায়গার দাম নষ্ট করিয়া লাভ নাই। অন্য কোনটা সিজনে লাগাইলে ফল ধরবো না, ধরে না তো জায়গা খান খালি দাও বলে মালিকের একদারও না থাকে না। আল্লাহ এখন যাও আমার ফেরেশতা হল এক সাইড তাকিয়ে দাঁত তাকিয়া জিন্নাত যারা তুমি দেন কি করো, মারা আরম্ভ করো, মারতে 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 শেষ করো। ফেরেশতা হলে এই জমিনের মধ্যে জিন্নাতরে দেখা যায় কাটা আরম্ভ করেন, মারা আরম্ভ করেন। এই সময় দেখা যায় জিন্নাত পৃথিবীর কোন রাস্তা দিয়া বাগবার সময় পাই না, জায়গা পাই না। একটা জায়গা দিয়া তারা বাগে, অর্থাৎ মাটির নিচে দিয়া সুরঙ্গ পথ দিয়া তারা বাগা আরম্ভ করল। সে বাগি গেলে তারা ধরার চেষ্টা মানে কম করে না, ধরাইছে কিতা কয়, মানে কিতা কয় ধরাইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করিও। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামানাত দেখা যায় একটা আগে আগে কন্যা আপনার নতুন আপনার দুলহিন দে তারে আপনার আনতে গিয়া দিল্লি দিয়া না হইতো না, কিতা দিয়া দিল্লি দিয়া। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামানাতে একটা দিল্লির মধ্যে একটা কন্যা বহন করিয়া নিয়ে আপনার বাহন পকলে আনতেছেন। আনার সময় দেখা যায় কোন এক জায়গার মধ্যে তারা রাখছেন, রাখার পরে দেখা যায় এই দুলিটা তুলা মারার পরে এই দুলিটার ভিতরে দেখা যায় এই দুলহিন নাই, দুলহিন নাই। তারা পরিশান হয়ে গেল যে আমরা জবাব দিব কিতা, এগুলোর ভিতরে তো এই কইনা এগুলো নাই, বেটি এগুলো নাই, আমরা ফিলোপি ভাষায় বইয়ার কইনা। হ্যাঁ, অবশেষে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে যাও আমরা যারা এই কন্যার অভিভাবক দ্বারা দুলহিনের অভিভাবক দ্বারা তারা আর কর্ণপাত করায়। কোরআনের পরে দেখা যায় তারা সবে সিদ্ধান্ত করলো এর ব্যাপারে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। সেই যুগে সেই স্থানের বিশদ পর্যায়ের আল্লাহ রাব্বুল আলামিনদের রাজি এবং খুশি করনেওয়ালা আল্লাহর ওলি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে মানুষ গিয়া হাজির হইনার কইন হুজুর আমরা অমুক জায়গা থেকে একটা নতুন বিবাহের মাধ্যমে একটা দুলহিন নিয়া একটা কন্যা নিয়া দেখা যায় আমরা রওনা হইছি। কন্যাটা লইয়া যাওয়ার সময় দেখা যায় অমুক জায়গার মধ্যে বাবা পগলে দুল্লি রাখছেন, আর এই দুল্লিটা কি সে কন্যাটা আর পাওয়া যায় না। হযরত শাহ সাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরাকাবার মধ্যে বললাম, মুরাকাবা কি বলে তানফির ও মুর্শিদের দিকে লক্ষ্য করেন, লক্ষ্য করিয়া ওলাওতির মধ্যে পড়েন, ওলাওতির দেউর মধ্যে পড়িয়া তসৌফের মধ্যে পড়িয়া তাই না না ছোট্ট একটা কাগজের মধ্যে একটা চিঠি লিখিয়া দেন। কি লিখিয়া দেন? চিঠি লিখিয়া দেন আর জানাইয়া দেন যাও দিল্লির শহরের মধ্যে গিয়া যে জায়গা তুমি আপনার কইনা দেব, ওই কইনা যে জায়গা থাকি দিল্লির থাকি বাইরে গেছে, ওই জায়গা গিয়া তুমি তেন এক কাম করো, তুমি তেন চিঠি ওখান লইয়া আটাটি করো। সব লাভ কি হইব? আত্মা দেখবা ওই জায়গার মধ্যে খালা একটা কুত্তা, নিকুট খালা কুত্তা বাইর হইছে। যে খালা কুত্তাটা বাহির হওয়ার পরে তোমার তার সাথে তোরা খাদ্য বস্তুটাকে জানি খাদ্য কি বলে বিস্কুট, এই বিস্কুটটা কুত্তার দ্বারা ইত্যা মারি দিও। কুত্তাটা দেখা যায় এই বিস্কুট খাওয়ার লোককে আইয়া তোমার তান দ্বারস্থ হইব। এই সময়ে কি করিও? আমার লেখা তাবিজ যেটা আছে ও তাবিজটা কুত্তার গলার মধ্যে বান্ধিয়া দিলাইও। আর খেয়াল রাখিও যায় কোন ভাই মাত বুঝিও। আল্লাহর নবীর উম্মত বলানো একটা মাত আমি আপনার সামনে না নিয়ে ভাবলাম না। তিরমিজি শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুকুর প্রাণী আমার অত্যন্ত ঘৃণার একটা প্রাণী। এই কুকুরকে আমি মারার আম ভাবে ওপেন ভাবে নির্দেশ দিলাম অনেক, তবে আমি দুইটা কারণে নির্দেশ দেই না। আল্লাহর মাখলুকের মধ্যে আমার উম্মতের মধ্যে একটা প্রাণী হইল কুকুর। নাম্বার 2, এই কুকুর দেখো, এই কুকুরটা এই জমিন থেকে যদি এক নম্বর কারণ হইল যদি আমি মারিলাই তাহলে কুকুরের বীজ থেকে আছে জমিন থেকে বিদায় হয়ে যাইব। যদি বিদায় হয়ে যায় আল্লাহর একটা মাখলুকের নাম নিশান মিটে যাইব। একটা কারণে আমি মারার হুকুম দিলাম না। অন্য কারণ হইল ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই জমিনের যা কিছু আছে আল্লাহ সৃষ্টি করেছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিনের যা কিছু আছে তারা আল্লাহর ইবাদতি করে। সুতরাং কুকুর প্রাণীও আল্লাহর ইবাদতি করে, এর কারণে আমি এরারে মারার লাগি আমি হুকুম করলাম না। তবে আমার উম্মত রাসূলুল্লাহর সহিহ হাদিস, রাসূলুল্লাহ ফরমায় তবে তুমি দেন কুকুর দিয়ে পালিও না, খুশিও না, অপ্রয়োজনে তুমি দেন কুকুর বিলকুল পালিও না, হারাম। আর যদি প্রয়োজনে তুমি দেন কুকুর পালা লাগে তাহলে সাবধান, দুইটা রঙের কুকুর পালিও না। কয়টা রঙের? দুইটা রঙের। একটা হইলো খালা কুকুর পালিও না, কিটা পালিও না, খালা কুকুর না। 2 নম্বর হিরাল কুকুর, অর্থাৎ যে কুকুর চকুর কিনারি আছে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কুকুরের মধ্যে খারাপি কিটা? আল্লাহর হাবিবে ফরমায়েন এই কুকুরের উপর, খালা কুত্তার উপর হযরত নূহ আলাইহিস সালামের বদদুয়া। কার বদদুয়া? নূহ আলাইহিস সালামের বদদুয়া। নূহ আলাইহিস সালামের বদদুয়া কিলা? দুইটা কারণ আমি একটারে লক্ষ্য করি, বর্ণনা করি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সময় জলজলা দিছিল। এই নূহের জলজলার সময় এই কুকুর এক জোড়া এই নৌকার মধ্যে ছিল। এই কুকুর নৌকা থাকা অবস্থাতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে এই কুকুর প্রাণীরে কইলা, যাও আজকে তোরা জমিনে সর করিয়া দেখো এই জমিনের মধ্যে জল বর্তমানে কমতে আসেনি। কুকুরটা গেছে, মাত খেয়াল করিও। যাওয়ার পরে দেখা যায় এই কুকুরে গিয়া জমিনও গিয়া মৃতদেহ পাইয়া এবক্ষণ করাত লাগিয়া তান পাসনি হুমতে দেরিছে, অর্থাৎ তান মূল যে লক্ষ্য যেটা এটা পুরা হইছে নি, মাথা না পুরা হইছে না। এর লাগি নবী নূহ আলাইহিস সালামে কুকুরকে তিরস্কার করলা, বদদুয়া দেশলা। এর কারণে আল্লাহর নবীর উম্মত হল আপনি আমি কোন উদ্দেশ্যে কোন কাজ করলে উদ্দেশ্য যদি সফল হয় না তাহলে মানুষ এই সময় ব্যতিক্রমনা হয় কি হয় না? এইভাবে ব্যতিক্রমনা যেটা এটা হলো বদদুয়া। বদদুয়া কোনদিন বাইরা বাবারা লইও না। এই বদদুয়া লওয়ার কারণে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আপনার ধ্বংস হয়েছে, পৃথিবীর মধ্যে অনেক ঐতিহ্যবাহী পরিবার নিকৃষ্টতম হয়েছে। আল্লাহর নবীর উম্মতেরা এই কুত্তায় একজন নবীর বদদুয়া লইছে, একটা কারণ। 2 নম্বর কারণ আল্লাহর হাবিবে ফরমান পৃথিবীর মধ্যে জিন্নাত যে জাতি সেই জাতি প্রত্যেকের রূপ ধারণ করা তার জন্য সম্ভব, একমাত্র নবীদের পারে না। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যার রূপ ধারণ করে তারা হইল খালা কুত্তার রূপ ধারণ তারা বেশি করিয়া করে। এর কারণে নবীজি ফরমায় এই খালা কুত্তা পালিও না, এগুলো এক নবীর বদদুয়া। আর অন্যটায় জিন্নাতে সবচেয়ে বেশি রূপ ধরে কোন কুত্তার? খালা কুত্তার। মাত্র বলেছেন হিরাল কুকুর কেন পালিতায় না? বলে এই কুকুরটা হইলো হিংসুক, তাকে প্রমাণ হইলো হিংসুক কুকুর পালিও না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেন, তবে আমার উম্মত আরবের মধ্যে তুমি দেন কুকুর পালিও না। আরবের মধ্যে যদি আমার কোন উম্মতে লাল একটা কুত্তা পালে, সাদা একটা কুত্তা পালে, তাহলে গিয়া 2 রাত গুনাহ ডেইলি তার হইব। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় 1 রাত উহুদ পাহাড়ের সমতুল্য গুনাহ। আর যদি আমার উম্মতের মধ্যে কোন উম্মতে যদি আরব ভিন্ন আজমের মধ্যে খালা কুত্তা পালে কিংবা তো হিরাল কুত্তা পালে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন তারে 2 রাত গুনাহ দিয়া শাস্তি দিবা। মাত বুঝা গেছে? এর লাগি প্রয়োজন হইলে কুকুর পালিও, এই 2 রঙের কুকুর পালিও না। এইনা দেখা যায় তাবিজিকে বান্ধিয়া দিতা কোন কুত্তার গলা? কালা কুত্তার গলা। আর ইগো আইব যে সময় ইগুরি বিস্কুট দিয়া কিতা করতা, লালাইতো করতা, আর তার গলা তাবিজ বান্ধিয়া দিতা। আর খেয়াল রাখিও বুঝায় না, মা খেয়াল আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেওয়ার পরে দেখা যায় এই কুকুরটা কিছু জায়গা গেল, গিয়া দেখা যায় এই কুকুরটা গিয়ে একটা গর্তের ভিতর দিয়ে প্রবেশ করল। কি ভিতর দিয়া? গুহার ভিতর দিয়া, গর্তের ভিতর দিয়া প্রবেশ করল। বেশি সময় গেল না, খালি আপনার এই গর্ত যেটা সেই গর্তের মধ্যে খালি ডাক দুলের বাজনা শোনা যায়, খালি আপনার বড় বড় করিয়া শব্দ পাওয়া যায়, মানুষ দৌড়াইয়া গেলা। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওয়ানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে যাওয়ার পরে দেখা যায় শাহ সাহেব কইলা, আমার ভাইরা, আমার বন্ধুরা,
মুরাকাবা আল্লাহ করিয়া হইলা এই যে সাউন্ড যেটা বাড়ায় এই সাউন্ডটা হইয়া থাকলো গিয়া ওই সাউন্ড যে আমার এরিয়ার একটা মেয়ের সঙ্গে তারা অভদ্র ব্যবহার করছে এই দুর্লিপটাকে বাইর করিয়া নিয়া এই গর্ত দিয়া নিয়া তারা ঢুকাই দিছে যার কারণে আমার সিটি হওয়ার পরে তাদের অভিভাবক যে আছে জিন্নাতর সে তার এই দ্বারা এই কাম করলো এরার উপরে এ বিচার চাপাইছে এরার পিঠির মধ্যে ডান্ডা ওই ডান্ডার আওয়াজ হইল এই শব্দগুলা সুবহানাল্লাহ এটা কেরামতি এটার নাম কিটা কেরামতি যাও আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ বেশি সময় গেল না দেখা যায় ও কুয়ারটা কিয়া দেখা যায় ও কন্যা বেটি বাইরে হয়ে গেলা বাইরে হওয়ার পরে আবার দেখা যায় দীর্ঘদিন পরে মহিনা লইয়া আপনার এই যে দুলহা গাইনা সন্তান দেখা পর্যন্ত নিয়ে যাওয়া হইল গিয়া দেখা গেল এই জিন্নাতর মেইন ফট হইয়া থাকলো গিয়া জিন্নাতর মেইন রাস্তা হইয়া থাকলো গিয়া গুহা ও কথা প্রমাণ হইছে নানি বলে হ্যাঁ আল্লাহর হাবিবে আজ থেকে 1500 বছর আগে আমরা নিষেধ করিয়া গেছো আমরা যদি ফসরাবের প্রয়োজন হয় তাহলে আমরা ফসরাব করতাম বারমু যেখানে সেখানে নিয়ম অনুযায়ী কিন্তু গুহার মধ্যে ফসরাব করা নিয়ম নাই খেয়াল করছনি তার মধ্যে দুইটা কারণ একটা কারণ হইল এই গুহাটা হইল জিন্নাতর আপনার লুকাইবার পথ কিতার পথ জিন্নাতর লুকাইবার পথ কোন আপনার মালা করি মাত খেয়াল করিল ইকান হইল জিন্নাতর লুকাইবার পথ আর কিটা বলে এই গুহা যেটা এই গুহাটা হইয়া তার লগিয়া আপনার জিন্নাতর লুকাইবার পথ আর অন্যথায় গুহার ভিতরে সাপ থাকে কিটা থাকে সাপ থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো এই যে বর্তমানে যে চলিত মাস যেটা যার এই মাসের নাম হইয়া তার লগি মাহে রজব এই রজবের চন্দ্র মাসের 26 দিন বতরায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেরাজ শরীফ নিছো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আপনার 43 বছর হইছে অর্থাৎ 90 বছর 13 বছর আল্লাহর হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিনে মক্কাতুল মুকাররমাত থেকে মদিনাতুল মুনাওয়ারাত স্থানান্তরিত করছে যে সময় নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে গেছে ওই মাঠটা বুঝিও এই সময় দেখা যায় মদিনা শরীফে যাওয়ার পথে আল্লাহর নবী রাস্তার মধ্যে একটা গুহার মধ্যে বিশ্রাম নিন হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব 3 দিন 3 রাত এই গুহার মধ্যে আসলা এই গুহাটা কোন পর্বতের কোন পাহাড় দিলে এই পর্বতটা হইয়া তার লগিয়া আপনার সুর পর্বত কোন পর্বত সুর পর্বত গারে সুর এই গারে সুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা সকাল হয়ে গেছে ওই সময় রাসূলুল্লাহর সঙ্গী ছিল হযরত আবু বকর সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনারে নিয়ে রওনা হইলাম আমরা আরবের দেশটা হইলো ভালোময় জায়গা আর আপনি আমি যখন যে উটের উপরে আরোহণ করিয়া আটা করিয়া চলাফেরা করিয়া এই উটের ভাড়াটা ধরি দুশমন বলে ধরে লইবা হযরত আবু বকর সিদ্দিকের ছেলের নাম হলো হযরত আব্দুল্লাহ রে জানানো বাবা আব্দুল্লাহ তুমি এক কাজ করিও সকালবেলার লগে লগে রে বাবা ভোরবেলা তুমি মেহেরবানি করিয়া তোমার বাবা আখির জমানার নবী যে পথ দিয়া মদিনা শরীফ যাইতরা ওই পথখানের উপরে তুই বকরি ডাটাইয়া লইয়া তুমি জড়াইও বাবা লাভ কিতা হইব বলে ও আমার প্রাণের দাদু আমার নবী জমিনের মধ্যে অসহায় হিসাবে মদিনা শরীফে রওনা হইছে তার লগে আর কেউ নাই আমি আবু বকর সিদ্দিক ছাড়া আর অন্য কেউ নাই সুতরাং আমি যে রাস্তা দিয়া যাইব উটোর ভাড়া দেখিয়া দুশ্মন হলে আমরা পরিচয় করিয়া আমরা বিচার লইয়া আমরা জমিন থেকে বিদায় দিলাইব যদি বাবা তুমি বকরির পাল লইয়া আমার পূজা বকরি গুলা লইয়া ও রাস্তা দিয়া যদি তুমি সকাল ভোরবেলা যদি তুমি ছুটো তাহলে বালির মাঝে পাড়া যেগুলো আছে ওগুলো পরিচয় যাইব আবু বকর সিদ্দিক যাইতে যাইতে গিয়ে দেখা যায় সুর পর্বত পর্যন্ত যায় হাদিসের বর্ণনা হিসেবে এখানে হযরত আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর যদি আমরা আগ বাড়ি আর দুশমন যদি আমরা গন্ধ দড়ি ভিজে দিয়াই ইয়া রাসূলুল্লাহ আমরা জমিন থেকে বিদায় করে দিবা আল্লাহর উদ্দেশ্য সফল হইতো নাই গতিকে নবী আমরা এক কাম করি ওই পাহাড়ের কোন একটা গুহার ভিতরে আমরা প্রবেশ করিয়া সময় অতিবাহিত করিলাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফরমায় আবু বকর তাহলে তুমি এক কাম করো
ওই পাহাড়ের একটা গুহার মধ্যে তুমি প্রবেশ করিয়া এই গুহাটার ভিতরে আমি আর তুমি ঢুকার একটা ব্যবস্থা করো। হযরত আবু বকর সিদ্দিক ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুহার ভিতরে প্রবেশ করলাম, তবে আমার ধারণা এটা জঙ্গলি একটা গুহা, জঙ্গলি একটা গর্ত। এই গর্তের মধ্যে ছোট ছোট বহুত ছিদ্র আছে। ইয়া রাসূলুল্লাহ, এই ছিদ্রগুলোর ভিতরে জঙ্গলি কোনো কিলা মাকড় থাকতে পারে, জঙ্গলি কোনো আপনার বিশ্ব থাকতে পারে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ওইগুলা আমি কোন বস্তু দিয়ে আমি এগুলারে বন্ধ করা আমার লাগি ভালো হইব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা বন্ধ করতা। হযরত আবু বকর সিদ্দিক বন্ধ করতে গিয়া, আমরা দেশের মধ্যে গাছপাত আছে, জাবাজুলিয়া আছে, কিছু বনবাত আছে, কিন্তু আরবের মধ্যে এইভাবে কোনো ব্যবস্থা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়ের মধ্যে একটা চাদর ছিল, এই চাদরটা কি সামান্য আপনার টুমা টুমা সিঁড়ি সিঁড়ি দেখা যায় এই গুহার ভিতরের ছোট ছোট গর্তগুলারে বন্ধ করছ। চাদর শেষ, গর্ত রয়েছে মাত্র একটু। হযরত আবু বকর সিদ্দিক এখন তো নবীরে নিচে নামার লাগি উতরিবার লাগি জানাইতা। ওই সময় হযরত আবু বকর চিন্তা করলা যে আমি গুহার ভিতরে নবীরে নামাইতাম, যদি এই ছিদ্রের ভিতরে যদি কোনো আমার বিচ্ছু থাকে, সাপ থাকে, আর আমার নবীরে আক্রমণ করে, তাহলে আমার বাকিগুলারে আমি বন্ধ করে আমার লাগিয়া কোন সাকসেস হইছে না, বিফল গেছে। যার কারণে আমি এক কাজ করি, তার ডান পাওয়ার দিয়ে বুড়ি আঙ্গুলি টিপ লম্বা করিয়া ওই ছোট্ট গুহার মুখের মধ্যে লাগাইয়া পাওয়ারে লম্বা করিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক নবী গো, তোমার জন্য ভালো একটা পিলোর ব্যবস্থা করলাম, অর্থাৎ বালিশের ব্যবস্থা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য তকিয়ার ব্যবস্থা করলাম, আপনি নামিয়া আমার জানুর মধ্যে আপনার মুখ মুবারক, মাথা মুবারক রাখিয়া আপনি আরাম করুক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরিচানির মধ্যে সামান্য দেখা যায় এই জায়গা নিরাশ্রয় একটা জায়গার মধ্যে আশ্রয় নিলা। পরিশ্রান্ত ক্লান্ত মানুষ আপনার আটাত ঘুমায় নানি বাবা, মাত্রিক নানি আটাত ঘুমায়। আমি নিজে কোন সময় এই সিজন গাড়ির আপনার সিট বেল্ট লাগাইয়া আমিও গাড়িতে ঘুমাই। এখানে আপনার যদি ঘুমো থাকি, আর যদি আপনার পুলিশের দরিয়া করে ঘুম থাকি, তুলিয়া 500 টাকা দেও, সিট বেল্ট নাই, তো বাবা ঘুম আইলে আইলো, আর না আইলে নাই, সিট বেল্ট লাগাইতে। যাই হোক, আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে পা রাখিয়া, ছিদ্রের মুখে পা রাখিয়া পা লম্বা করিয়া নবীদের ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করুকা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাম করতেছেন। আল্লাহর হাবিবের এমন লম্বা ঘুম লাগলো, আল্লাহর হাবিবের একদিন নাই, 2 দিন নাই, 3 দিন 3 রাত অতিবাহিত হইয়া গেল। সুবহানাল্লাহ। বাইরে আমার বানাইল কথা নাই, আমি আপনার সামনে নিখুঁত বর্ণনাটা করি। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা যায় পায়ের মধ্যে কয়েকবার আইয়া দেখা যায় একটা বিচ্ছুর মতো কোন একটা প্রাণী আইয়া হযরত আবু বকরের পায়ের মধ্যে ধাক্কা মারে। হযরত আবু বকর চিন্তা করল, আমি যদি পা সরাই তাহলে হয়তো বাহিরিয়া নবীরে যদি চোখ মারে, তাহলে আমি লগে তাহার আর কোনো মান নাই। আমার পা যদি নিয়ে থাকি আমি কোনো আপত্তি নাই। এক কাজ করি, আমি ভালোভাবে আমি এই গুহার এই ছিদ্রটার মুখের মধ্যে আমার পাটারে রাখি, আমি জাতামারি ধরিয়া রাখি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর খুব জাতামারি রাখলা। আর এই সর্প যেটা আসলো, এই সাপটায় খালি বারবার ধাক্কা মারে, পাটা খেনে হরাই না। প্রথম দিন তাকে ধাক্কা মারে, 2 নম্বর দিন ধাক্কা মারে, 3 নম্বর দিন ধাক্কা মারে, 4 নম্বর দিন ধাক্কা মারার পরে, সরি 3 নম্বর, 1 দিন 2 দিন 3 দিন, 3 নম্বর দিন ধাক্কা মারার পরে দেখা যায় সাপটার সহ্য না করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় পায়ের মধ্যে চোট মারি দে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরারে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক মাসলা এক বছর কোন জায়গা মরার খবর জানেন না, আগে ইন্না লিল্লাহি কইলেন, আগে কইলেন ইন্না লিল্লাহি, 3 বার আগে কইলেন ইন্না লিল্লাহি, বাদে আপনার
বাদে আপনার নাম হল একটু বেহতর হইয়া থাকলে বাদে ইন্না লিল্লাহি পড়া যাইন আগে খবর পাইয়া আইছো দেখি আইছো এই তো জায়গা করে দিয়েছো এই তো আগে ফলি দিয়েছো নানি আর যাইন শুনবা শোনার বাদে পড়িতা মাত বুঝাইছি এই সঙ্গে এর বাদে কিতা কইতা ইন্না লিল্লাহি পড়িতা কারণ মুসিবতের খবর পাওয়ার বাদে পড়িতা মুসিবত ওই গেছে এর বাদে পড়িতা ধাক্কা লাগ গেছে পড়িতা হুজুর খাইলেই শুন উস্তাদে ঘুরে আমরা কই কারেন্ট গেছে কি ল্যাম্প নিভে গেছে বাতো আইয়া মাসি পড়ে গেছে গিয়া ইন্না লিল্লাহি বলকা আস্তা রাস্তার গাড়ি অঘটন ঘটে গেছে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইন্না লিল্লাহি বলকা আগে ইন্না লিল্লাহি বলে দিয়েছি না আপনি মুসিবত আইছি মাত বুঝা গেছে নাকি তা বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তখন আমরা মরার খবর শুনিয়া পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খালি মরার খবর শুনলে নাই দুঃখের খবর শুনলে তাজ্জুবার যদি কোনো খবর শুনতে বলি যাও সুবহানাল্লাহ কইও কিতা কইও সুবহানাল্লাহ কইও যদি আনন্দের কোনো খবর শুনতে কইও আলহামদুলিল্লাহ তে যাও আল্লাহর নবীর উম্মত হল এই জায়গা আবু বকর সিদ্দিকের বার মধ্যে সাতটা কামড় মারছে আমরা পড়িতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমল হইয়া তাহলে আরো রাখতে মারি বলছো হযরত আবু বকর সিদ্দিকের বাপ থেকে আস্তে আস্তে বীজ উঠানি আরম্ভ হয়েছে বীজ উঠতে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন বুক পর্যন্ত বিষে লইলাইছে হযরত আবু বকর সিদ্দিক সহ্য না করিয়া দেখা যায় আস্তে আস্তে চোখের জল ছাড়ি দিছেন আর এক বিন্দু চোখের জল হযরতে মুহাম্মদ আরবি সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা আনোয়ারের মধ্যে ফুলে গেছে গিয়া হযরতে আবু বকর সিদ্দিকের পানি মুখে সময় পড়ছে চকুর পানি আল্লাহর হাবিবের গোল ছাড়িছে আবু বকর সিদ্দিকের বাইবে নবী দিয়ে চায় ছায়া জিকাইনো বন্ধু আবু বকর তোমার চোখের মধ্যে জল দেখি মুখটা বড় ব্যতিক্রম না দেখি চেহারাটা বোঝা যায় বড় চিন্তাশীল আবু বকর দে তুমি আমারে দে জায়গা তারানোর জন্য ব্যবস্থা দিছলাই সম্ভবত আমার মাথা তোমার দানত রাখার কারণে কষ্টে তুমি এই সুবিধা তোমার হইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কষ্টের কারণে আমার এই অসুবিধা হয় নাই নবী গো আমি একমাত্র চিন্তা দ্বারা হইল গিয়া আপনি মক্কাতুল মুকাররমাত থাকি যখন বাইর হইছেন আপনার সাথী কেউ নাই আপনার গোষ্ঠীর কোনো মানুষ আপনার লগে নাই ইয়া হাবিবাল্লাহ আপনি বন্ধু হিসাবে আপনি আমারে সাব্যস্ত করছেন আর আমি আপনার দুঃখের সঙ্গে আমি আপনার সমবেদনা প্রকাশ করি আপনি আপনার সাথী বঞ্চি ইয়া রাসূলুল্লাহ যদি আমি আপনার এই জায়গার মধ্যে গুহার মধ্যে মারা যদি যাই নবী গো আপনার লগে আর কেউ এইভাবে থাকার আর নাই ইয়া রাসূলুল্লাহ আমার গার মধ্যে একটা বিষ এমন ভাবে আপনার বাড়তেছে প্রবল হইতেছে বিষের যন্ত্রণা এমন বেশি নবী গো আমার ধারণা যে বুক মারি মারি যদি মাথা পর্যন্ত যায় গিয়ে তাহলে আমি ইন্তেকাল করিলেই মারা যাইব ইয়া রাসূলুল্লাহ আমি বেকার যন্ত্রণায় নয় আপনার মায়ার যন্ত্রণায় আমি আবু বকর সিদ্দিকের চোখের থেকে পানি বাইর হইছে গো সুবহানাল্লাহ হযরত আবু বকর দে নবী দিয়ে ফরমাইনো আবু বকর তোমার যে পায়ের মধ্যে জোর মারছে এই পাটা তুমি সরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখ মোবারক থেকে সামান্য লোভ বাইর করেন বাইর করিয়া হযরত আবু বকর সিদ্দিকের এই সাফর খাতা পার মধ্যে লাগাইয়া দেন হযরত আবু বকর পার মধ্যে লাগানি মাত্র 20টা একেবারে পানি হইয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ পারবেন আল্লাহ নবী ইলা ক্ষমতা আসলো সাহাবা কেরামের ইলা আকীদা আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জিহাদের মধ্যে গেছেন সাহাবা কেরাম বল জিহাদ গেছেন এক সাহাবী দেখা যায় এক তীরন্দাজের তীরের আঘাতে চক্ষু শহীদ হইয়া যায় বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই সাহাবীর নাম হইল হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা কি চক্ষুটা তীরের ফুলিয়াছে নানি ওগো চক্ষু ফুলিয়া হওয়ার পরে দেখা যায় চক্ষুটা জমিনের মধ্যে ফালানি হয় নবীর খেদমতে হযরত আবু কাতাদা গিয়ে হাজির হন হাজির হইয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দিনী বদ্ধ আপনার খেদমতে আমি নিবেদন করি নবী গো মেহেরবানি করিয়া আপনি
আবার এই খাটা ভাঙ্গা ফলা চোখ ঘুরে আপনি আবার যাতে আগের মতো বানাইয়া দিন। ও সুবহানাল্লাহ। এতে বোঝা গেল সাহাবায়ে কেরামের আকীদা ইতুলা কাটা চোখ রে নবী আগের মতো বানাইয়া দিতে পারবা। নবী দিয়ে বললেন, ও আবু কাতাদা, তুমি যে চোখ দেখে শহীদ করছো, শহীদ হওয়ার কারণে তুমি সন্তুষ্ট নাই রে। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তুষ্ট। বলে, ও আবু কাতাদা, তোমার চোখ যেগুলো আছে ওগুলো শহীদ হয়েছে। কিয়ামতের দিন তুমি একটা চোখ করিয়া যখন দাঁড়াইবাই, তখন আল্লাহ তোমার চোখের বিনিময়ে তোমার বেহেশত দিবা। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার চোখের উসিলায় আমার গুনাহগার উম্মতরে তোরাইয়া সেই দিন নিতে পারবো। সুতরাং ও আবু কাতাদা, তোমার চোখ জেলা আছে ওলা টাকা মনে হয় ভালো হইব। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এইভাবে টাকা ভালো হইব। তবে নবী গো, আমি তো প্রাণে মরি নাই, একটা চোখ আমার গেছে, আর একটা চোখ বাকি রয়েছে। দ্বিতীয় দিন যদি নবী আর কোন জিহাদে আমি অংশগ্রহণ করি নবী যে, তাহলে মুশরিক হলে আমারে দূর থেকে হইব হো খানা সাহাবী ও গুয়াইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে খানা না লাগাইতাম না, এক নম্বর কারণ। দুই নম্বর হইল, আপনি যদি আমার চোখটা আবার লাগাইয়া দেন নবী গো, তাহলে আমি আরো একবার আল্লাহর রাস্তার মধ্যে এই চোখটারে আবার আমি শহীদ করিলাম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি ফরমাইন, ও আবু কাতাদা, তাহলে তোমার চোখটারে আনো। হযরত আবু কাতাদার চোখ আনিয়া রাসূলুল্লাহ তার হাত মোবারক দিয়ে এই কাটা খোলা চোখের মধ্যে লাগাইয়া হাত দিয়া মুছিয়া দেন। হাদিসের বর্ণনা, আল্লাহর নবী হাত দিয়ে লাগানির পরে হযরত আবু কাতাদা ফরমায়, আমি আগে এই চোখ দিয়ে যত গান দেখতাম এর চাইতে আর 1000 গুণ বেশি দেখি। আমি 10,000 মাইল দূরে খালা পিপিলিকা পর্যন্ত আমার চোখের মধ্যে দৃষ্টিপাত হয়ে যায়। সুবহান। আবু বকর সিদ্দিকের বিষ পানি হইছেনি? পানি হইছে। আবু বকর, তুমি তোমার পাটারে সরাও। নবীজি হুকুম করেন, আবু বকর সিদ্দিকের পা সরাইন। একটা সর্প বাহির হয়, সর্প বাহির হইয়া ফরমায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুড়ে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাপ বাইর হয়, বাইরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে সালামু আলাইহি লইন চাপে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্ব আপনার কাছে বিনয়ীর সহিত আমার উজর আমি বর্ণনা করি। আর নবী গো, আজ থেকে বেশি দিন নয়, খেয়াল করিও, মাত্র 400 বছর আগে আপনার পূর্ববর্তী একজন নবী, যে নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই নবীর মধ্যে একদিন বর্ণনা কতরা, ওয়াজ কতরা, নসিহত কতরা, আমার পরবর্তীতে একজন নবী জমিনের মধ্যে আইবা, যে নবী আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী এই জমিনের মধ্যে নবুয়তি খালে, এই জমিন তার জন্মভূমিত মানুষের তানে টাই দিত নাই, মানুষের তানে তিরস্কার করব, মানুষের তানে অবমাননা করব। অবশেষে এই নবী মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারা যাইতে লাগবো। আর রাস্তার মধ্যে সুর পর্বতের একটা গার, অর্থাৎ একটা গুহার মধ্যে তাই 3 দিন 3 রাত এখানে বিশ্রাম করবা। ও নবীজি, যেই দিন আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তাকিয়া এই বয়ান শুনছি, সেই দিনের পর থেকে আমি আইয়া এই গুহার মধ্যে স্থান জুড়ে লাইছি। তাহলে বুঝা গেল সাপ লুকাইবার জায়গা কোনখান? বাতনা তোলা গুহা। শয়তান লুকাইবার জায়গা কোনখান? গুহা। জিন্নাত লুকাইবার জায়গা কোনখান? গুহা।
বুঝে যাননি সাহাবাগণ সাহাবে ফরমায় ইয়া রাসূলুল্লাহ প্রথম দিন থেকে আপনার বন্ধুর কদমে আমি বারবার চাপ দেই, বন্ধু এ কদম সরাইন না। আজকে আমার চিন্তা ধারা হইল আজকে 3 দিন 3 রাত অতিবাহিত হইয়া যাইতেছে নবী গো, আজ যদি আপনার বন্ধুরে যদি আমি চোখ না মারি তাহলে আমি আমার এই 400 বছর অপেক্ষাটা বিফল যাইব নবী গো। আমি আপনার কাছে বরঞ্চ ওয়াদা করলাম আমিও না আর আমার কোন প্রকৃত সন্তান যারা হইব এরা কিয়ামতের আগে আপনার কোন উম্মতে হইলা সুর মারতো নাই। এই সাপটার নাম হইল কি জুনিয়া সাপ। এই সাপ কোন সাপ? জুনিয়া সাপ। এর লাগে জুনিয়া কামড়াইছি এলা কোন মানুষ আসেনি না। যেদিন দুনিয়া কামড়ানি আরম্ভ করে দিবা এদিন মনে করিও দুনিয়ার নিজাম যেটা উলট পালট হয়ে যাইব। এই দুনিয়ার নিজাম যেটা, দুনিয়ার যে আপনার রুটিন যেটা, এটা আপনার উলট পালট হয়ে যাইব। মাত বুঝে যাননি।